জঙ্গলে টিকে থাকতে হলে শক্তির চেয়ে বুদ্ধি বেশি দরকার। কিন্তু হঠাৎ সামনে এসে দাঁড়ালো স্বয়ং শের সিংহ। বুল্লুর বুক কেঁপে উঠল, কিন্তু মুখে সে ভয়ের ছাপ আনল না। কিরে বাঁদর, কোথায় যাচ্ছিস? আমার প্রচুর খিদে লেগেছে, আজ তোর খবর আছে। সে ভাবল, এবার তো মহা বিপদ, এবার পুরনো স্টাইলই কাজে লাগাতে হবে। কিরে বাঁদর, আমাকে দেখে ভয় পাচ্ছিস নাকি? চিতা, নেকড়ে বাঘ সবাই আমায় ভয় পায়, আমি কেন ভয় পাবো তোমায়? সবাই তোকে দেখে ভয় পায়, এটা আমি কি করে বিশ্বাস করব? ঠিক আছে, আমায় তোমার পিঠে চাপিয়ে নিয়ে চলো ওদের সবার কাছে। ঠিক আছে, চাপ আমার পিঠে। শের সিংয়ের পিঠে চেপে আসতে দেখে বাঁদরকে বাঘ আরও ভয় খেয়ে গেল। বাঘ ভাবল, সত্যি তো, শের সিংয়ের বন্ধু বাঁদর। এ বাঘ, কি করছিস তুই? বাঘ শের সিংহকে দেখে ভয়ে ভয়ে বলল, এই তো বাদর ভাইয়া, গুহায় বসেছিলাম। এ বাঘ, তুই আমার লেগে সন্ধেবেলায় মুরগি ধরে নিয়ে আসবি। ঠিক আছে বাদুর ভাইয়া, সন্ধেবেলায় মুরগি নিয়ে যাব তোমার কাছে। এরপর চিতার কাছেও গেল। সেও কাঁপতে কাঁপতে বলল, হুকুম করুন বানর ভাই, কি সেবা করব? তুই সন্ধেবেলায় এসে আমার গা হাতটা টিপে দিবি। হ্যাঁ বাদর ভাইয়া, আমি সন্ধেবেলায় আসব, তোমার গা হাত টিপে দেব। এই সব কাণ্ড দেখে শের সিংহ বাঁদরকে ভয় খেতে লাগল। শের সিংহ বানরকে বন্ধু বানিয়ে নিল। মজার গল্প দেখার জন্য সবাই আমাদের পাশে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।